হাই মাই ড্রিম পরিবারের ভালোবাসার মানুষগুলো, আমি যাচ্ছি শুক্রবারে। আমার এই ভিডিওটা হলো গত শুক্রবারের বিকেলবেলা রান্নাবান্না সেরে আমরা গিয়েছিলাম পুরান ঢাকাতে, কারণ আমার দরকারি কিছু কাজ ছিল, সেই জন্য গেলাম। আর ওখানে গেলে যা না কিনলে আমার হবেই না, মানে চোখ আমার এইখানেই সর্বদা আটকায়। তো প্রথমে কিনিলাম, দেখো আগে এক এক করে বের করছি। আর একটা মজার বিষয় কি জানো, আমি আর আর্মিন বাবু যখনই বাইরে বের হব তখনই বৃষ্টি হবে। আরে ভাই, বৃষ্টিতে ভেজা রোমান্টিক করা আমার সহ্য হয় না। দেখো না, আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো, তাই না? তাই প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি, এটা কি বলো তো, দেখতে খুব সুন্দর লাগছে না? মনে হচ্ছে যেন সোনার একটা কৌটা। না, এটা সোনার কৌটা না, এটা পিতলের একটা লক্ষ্মীর ঝাঁপি। আমার খুব শখ, মানে এর আগে ছিল কি ড্রেস কিনবো, ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ কিনবো, জুতো কিনবো। এখন আর সেগুলো কিনতে ইচ্ছা করে না। এখন আমি পুজোর জিনিস কিনবো, পুজোর আইটেম কিনবো। এগুলো প্রদীপ নিলাম, যেহেতু সামনে কালী পুজো আসছে, তাই খুব সুন্দর সুন্দর প্রদীপ ছিল, দেখে খুব ভালো লাগলো, তাই সেই প্রদীপগুলোও নিলাম। তবে তোমাদের কার কার এরকম, মানে পুজোর জিনিস দেখলে আর চোখ ফেরানো যায় না, তাই না? নারী কিসে আটকায়? নারী এই সবগুলোতে আটকায়। এখন আর সেই দামি শাড়ি কেনার ইচ্ছা করে না, বা দামি একটা ড্রেস বা দামি জুতো ইচ্ছা করে না। এখন চিন্তা করি একটু ঘর সাজানো কিছু কিনি। আবার কিছু আমি এই যে আতশবাজিও কিনেছিলাম। আমার না খুব ভয় লাগে আতশবাজি ফুটাতে, তাই করলাম কি অল্প কিছু নিলাম, কারণ মেয়ে তো পছন্দ করে। আর দেখো এইটা কি, আমার একটা প্রদীপ ধূপকাঠি আছে, ধূপদানি একটা আছে, কিন্তু এরকম পিতলের পদ্ম ফুলের উপরে ধূপদানি আমার নাই, তাই করলাম কি এটা নিলাম। আবার দেখো, এটা পরিষ্কার করা কিন্তু একদমই ঝামেলা হবে না, কারণ প্রতিটা পার্ট পার্ট এটা খোলা যায়, খুলে পরিষ্কার করা যাবে। আর এই পিতলের জিনিসগুলো আমার বেশি ভালো লাগে। স্টিলের তো অনেক ব্যবহার করেছি, অনেকে আবার পিতলের জিনিস ভয়ে ব্যবহার করে না, যে পরিষ্কার করা ঝামেলা। দেখো এই ঘন্টাটা কত সুন্দর, ঘন্টাটা কিন্তু অনেক কাজও করা আছে। আর এটা কিন্তু পাখি ঘন্টা, মানে গরুর পাখি চিহ্নিত ঘন্টা। অনেকে বলে যে এই চিহ্নিত ঘন্টা হলো ভালো, তাই নিলাম। আমার আগের ঘন্টাটা ভালো ছিল, কিন্তু এটার প্যাচ কেটে গেছে। আর এটা হলো কি কুমড়ো দেবতা, মানে একটা কচ্ছপ, তার সাথে হচ্ছে প্লেটও থাকবে। এই প্লেটের উপরে কচ্ছপটা থাকবে, তবে এইটা লক্ষ্মীর পাশে থাকে। আমি শুনেছি যে কুমড়ো দেবতাকে পুজো করলে সংসারে আয় উন্নতি বাড়ে। তো চেষ্টা করছি আমার সংসারে আয় উন্নতি কতটা বাড়ে। পিতলটা অনেক ভালো, ভারী আছে। তো আমি মন্ত্রতন্ত্র ততটা জানি না, তারপরেও আমার ইচ্ছে হয় ভক্তি ভরে আমি যতটুকু সময় পাই প্রার্থনা করার। আর আমার মন্দিরে গেলেও ভালো লাগে। আমি জানি না, ইদানিং হয়তো বা এরকমই হয় যে অন্যান্য কাজের থেকে ঠাকুরের কাজ করা, ঠাকুরের জিনিসপত্র কেনা ভালো। আমার শিবলিঙ্গ আছে, কিন্তু শিবের গলার যে সাপটি ছিল না। আমার শিবলিঙ্গটা আমার ছোটো বোন দিয়েছিল, ও যখন ভার্সিটিতে পড়তো তখন ও শিব ঠাকুরটা আমার বাসায় রেখে গিয়েছিল। সেই থেকে শিব ঠাকুরকে আমি পুজো করছি, কিন্তু এই ত্রিশূল এবং সাপটা আমার ছিল না। তাই আজকে যখন গেলাম তখন এইগুলো আমি নিলাম। তার সাথে আমি একজোড়া পলাও নিলাম, আর এই শাখাও নিলাম। আমার শাখাটা খুব ভালো লাগছে, কারণ তোমরা দেখেছো এতদিন আমি মোটা শাখা পরেছিলাম, তো ওইটা সবসময় ব্যবহার করা রিস্ক, তাই একটা মাঝারি সাইজের শাখা নিলাম। আর এই পলা জোড়া নিলাম, এটা মায়ের জন্য নিলাম অবশ্য। এগুলো কেমন হলো অবশ্যই